ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। নবনীতা দেব সেন ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। কবি নরেন্দ্র দেব এবং সুলেখিকা শ্রীমতী রাধারানী দেবীর সন্তান। কবিতা, গদ্য, ভ্রমণ কাহিনী সাহিত্যের নানা শাখায় তার অবাধ বিচরণ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপিকা ছিলেন। তার প্রথম প্রকাশিত বই প্রথম প্রত্যয়ে। অন্যান্য উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে আমি অনুপম, নটি নবনীতা, খগেনবাবুর পৃথিবী, গল্পগুজব, মোয়াসিয়ে হুলোর হলিডে, সমুদ্রের সন্ন্যাসিনী, ট্রাকবাহনে ম্যাকমোহনে, হে পূর্ণ তব চরণের কাছে, নবনীতা প্রভৃতি। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার এবং শিশু সাহিত্যে বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন। একের এক প্রশ্ন, নবনীতা দেব সেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি? উত্তর, নবনীতা দেব সেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম হল প্রথম প্রত্যয়ে। একের দুই প্রশ্ন, তার লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম লেখো। উত্তর, তার লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম হল ট্রাকবাহনে ম্যাকমোহনে। ২ নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ২-এর এক প্রশ্ন, পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না? উত্তর, নবনীতা দেব সেনের লেখা বাঘ কবিতায় পাখিরালয়ের বাসায় বাঘের খাওয়ার উপযোগী ছাগল, হরিণ, ভেড়া ইত্যাদি কোনো প্রাণী পাওয়া যেত না। ২-এর ২ প্রশ্ন, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? উত্তর, নবনীতা দেব সেনের লেখা বাঘ কবিতায় ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে পাখি ধরতে গিয়েছিল। ২-এর ৩ প্রশ্ন, ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? উত্তর, নবনীতা দেব সেনের লেখা বাঘ কবিতায় ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনেখোলায় গিয়েছিল। ২-এর ৪ প্রশ্ন, সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত? উত্তর, সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। ৩ নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ৩-এর এক প্রশ্নে কি বলেছে, ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা, বাঘছানার এমন মনে হয়েছিল কেন? উত্তর, নবনীতা দেব সেন রচিত বাঘ কবিতায় বাঘের ছানার জন্য পাখিরালয়ে উপযোগী কোনো খাবার ভেড়া, ছাগল, হরিণ ইত্যাদি প্রাণী পাওয়া যেত না। সেখানে শুধুমাত্র পাখিদেরই দেখা যেত। সেগুলাকে বাঘের বাচ্চা ধরে খেতে পারত না। পাখি ধরতে গেলেই কিচিরমিচির শব্দ করে উড়ে পালাত। তাই বাঘের ছানার মনে হয়েছিল যে ভদ্র বাঘ এখানে বাস করে না। ৩-এর ২ প্রশ্নে কি বলেছে, ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন? উত্তর, নবনীতা দেব সেন রচিত বাঘ কবিতায় ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে গেলেই এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়ায়। পাখির ছানা এক স্থানে বসে থাকে না। যখনই বাঘ খাবার জন্য পাখির ছানা ধরতে যায় তখনই সে কিচিরমিচির আওয়াজ তুলে উড়ে পালায়। তাই ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি। ৩-এর ৩ প্রশ্নে কি বলেছে, বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন? উত্তর, নবনীতা দেব সেন রচিত বাঘ কবিতায় দেখা যায় বাঘ ছানা খিদের জ্বালায় নদীর পাড়ে গিয়েছিল। সেখানে বাঘ ছানা কাঁকড়া দেখতে পেল। কাঁকড়া ধরতে সে গর্তের মধ্যে থাবা ঢুকিয়ে দিলে কাঁকড়া তার লাল রঙের দাঁড়া দিয়ে ছোট্ট বাঘের থাবা কামড়ে ধরেছিল। এতে বাঘ কাঁকড়ার কামড়ের যন্ত্রণায় কেঁদে উঠেছিল। ৩-এর ৪ প্রশ্নে কি বলেছে, বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করল? উত্তর, নবনীতা দেব সেন রচিত বাঘ কবিতায় কাঁকড়া ধরতে বাঘছানা গর্তের মধ্যে থাবা ঢুকিয়ে দিল। কাঁকড়া তখন তার লাল রঙের দাঁড়া দিয়ে ছোট্ট বাঘের থাবা কামড়ে ধরল।
সেই কামড়ের যন্ত্রণায় বাঘছানা কেঁদে উঠলে। কান্নার আওয়াজ শুনে বাঘছানার বাবা নদীর পাড়ে আসল। তার গোবদা নখের থাবা বাড়িয়ে কাকড়ার দাঁড়া ভেঙে দিল। আর এইভাবেই বাঘছানাকে বাবা কাকড়ার হাত থেকে রক্ষা করল। 3-5 প্রশ্নে কি বলেছে, বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? উত্তর, নবনীতা দেব সেন রচিত বাঘ কবিতায় বাঘছানা কাকড়া ধরতে ব্যর্থ হলে সে শেষে খিদের জ্বালায় কাদায় মেনিমৎস্য ধরতে যায়। এতে বাঘ জননী লজ্জা পেয়ে যায়। কারণ বাঘের ছানার মা কাদায় মাছ ধরাটা বাঘের পক্ষে লজ্জাজনক বলে মনে করে। বাঘের ছানার মা তাকে বলে যে সে ভোদর নয় যে কাদায় মেনিমৎস্য খুঁজে বেড়াবে, সে আসলে বাঘের ছানা। 4 নম্বরের প্রশ্ন, উদাহরণ দেখে নিচের ছকটি সম্পূর্ণ করো। উত্তর, ব্যাঘ্র, বাঘ মৎস্য, মাছ বৎস, বাছা। 5 নম্বরের প্রশ্ন, সন্ধি করো। উত্তর, পাখির যোগ আলয় হবে পাখিরালয়ে। কাঁদ যোগ না হবে কান্না। 6 নম্বরের প্রশ্ন, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো। উত্তর, বন হবে জঙ্গল অরণ্য। পারে হবে তীরে নদীর ধারে। বাড়ি হবে ঘর গৃহ। বোন হবে সহোদরা ভগিনী। পারে হবে সম্ভব সক্ষম। বাড়ি হবে জল। 7 নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য ও কোনটি বিশেষণ খুঁজে বার করে আলাদা দুটি স্তম্ভে লেখো। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো। মন, শরীর, সব্বনেশে, ভদ্র, এক, পেট, রাগ। উত্তর, বিশেষ্য হবে মন, শরীর, রাগ, পেট, এক। বিশেষণ হবে মানসিক, শারীরিক, রাগী, পেটুক। একক বিশেষণ হবে সব্বনেশে ভদ্র। বিশেষ্য হবে সর্বনাশ ভদ্রতা। 8 নম্বরের প্রশ্ন, নিম্নরেখ পদগুলির বিভক্তি অংশ আলাদা করে দেখাও। 8-এর 1, ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা। উত্তর, বাঘ যোগ এ হবে বাঘে। 8-এর 2, পাখির সঙ্গে পেরে উঠবে নাকি? উত্তর, পাখি যোগ র হবে পাখির। 8-এর 3, ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা। উত্তর, বাঘ যোগ এর হবে বাঘের। 9 নম্বরের প্রশ্ন, নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও। 9-এর 1, তার মনে মনে জমছে কেবল রাগ। উত্তর, উদ্দেশ্য হবে তার, বিধেয় হবে মনে মনে জমছে কেবল রাগ। 9-এর 2, বাঘছানা কি ধরতে পারে পাখি? উত্তর, উদ্দেশ্য হবে পাখি, বিধেয় হবে বাঘছানা কি ধরতে পারে? 9-এর 3, লালঠেঙো সব কাকড়া বেড়ায় হেঁটে। উত্তর, উদ্দেশ্য হবে লালঠেঙো সব কাকড়া, বিধেয় হবে বেড়ায় হেঁটে। 10 নম্বরের প্রশ্ন, নিজের ভাষায় উত্তর দাও। 10-এর 1 প্রশ্নে কি বলেছে, কবিতাটিতে দেখলাম কাকড়ার দাঁড়া থাকে, তোমার দেখা আর যে প্রাণীর দাঁড়া আছে তার সম্পর্কে 2-1টি বাক্য লেখো। উত্তর, আমার দেখা আর যে প্রাণীর দাঁড়া আছে তা হল কাকড়া বিছা। কাকড়া বিছার গায়ের রং প্রায় কালো। বাদামি রঙের বিছাও দেখা যায়। এরা অনেকদিন না খেয়ে বেঁচে থাকতে পারে। এদের দেহের সবথেকে শেষের অংশটা যেটাকে হুল বলা হয়, এই হুলের সাহায্যে এরা শত্রুর দেহে বিষ ঢেলে নিজের জীবনকে রক্ষা করতে পারে। এদের লেজের বিষ ওষুধ তৈরিতে কাজে লাগে। 10-এর 2 প্রশ্নে কি বলেছে, ছোট্ট বাঘ ও তার বাবা মা পাখিরালয়ে খাবারের অভাব থাকায় সজনেখালি চলে গিয়েছিল। সারা পৃথিবীতেই আজ মানুষ বন কেটে ফেলায়, নির্বিচারে প্রাণীদের মেরে ফেলায় শুধু বাঘ নয় সমস্ত প্রাণীদেরই খাবারের অভাব তৈরি হচ্ছে। কিভাবে এগুলো বন্ধ করে সমস্ত প্রাণীদের ভালোভাবে বাঁচিয়ে রাখা যায়,
এ সম্পর্কে তোমার মতামত জানিয়ে একটি অনুচ্ছেদ লেখো। উত্তর: আগের তুলনায় আজকের পৃথিবীতে বন্যপ্রাণীদের থাকার জায়গার খুব অভাব। এদের সাধারণত চিড়িয়াখানায় বাস হয়েছে। মানুষ জঙ্গল কেটে সাফ করে ফেলছে। জনবসতি বাড়ার সাথে সাথে এদের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে। ফলে বন্যপ্রাণীর দল পৃথিবীর বুক থেকে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে পড়ছে। আইন থাকা সত্ত্বেও বেআইনিভাবে মানুষের দল বন্যপ্রাণীদের হত্যা করে চলেছে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পৃথিবীতে বেঁচে থাকার সকলেরই সমান অধিকার আছে, তাই আমি মনে করি এগুলোকে বন্ধ করে সমস্ত প্রাণীদের ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য গাছ কাটা বন্ধ, পশু হত্যা বন্ধ করা দরকার। বেশি পরিমাণে অভয়ারণ্য গড়ে তুলতে হবে। চোরা শিকারীদের হাত থেকে পশু পাখিদের রক্ষা করতে হবে। এ বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং পরিবেশের প্রতি যত্ন নেওয়া উচিত। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা উচিত। তবেই প্রাণীদের বাঁচিয়ে রাখা যাবে।